কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আর এই সরকারের কাছে অনেক প্রত্যাশা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি খুবই আশাবাদী, বিশ্বাস করেছি ছাত্রদের রূপরেখার উপর। তবে আমি একজন বাঁধন হিসেবে কি চাই? আমি চাই নারীবান্ধব বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, সুশাসন থাকবে, স্বাধীনতা, কথা বলার অধিকার থাকবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাঁধন আরও বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে আইনের অনেক কিছুরই পরিবর্তন করতে হবে। তা এই সরকারের উপদেষ্টা পরিষদ কতটুকু করতে পারবে জানি না। এই সরকারের কাছে চাওয়া একটাই, গণতান্ত্রিক একটি রাষ্ট্র যেন পাই, যে দেশে সবাই হবে বাংলাদেশি, সব ধর্মের মানুষগুলি সমানভাবে সমান অধিকার নিয়ে বাঁচবে। এই অভিনেত্রী আরও বলেন, রাষ্ট্র কাঠামোতে যেসব জায়গায় পচন ধরেছে সেগুলো এই সরকার সংস্কার করবে বলে প্রত্যাশা করি। এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা সৎ মানুষ, আমি নিশ্চিত তারা পারবেন। আরও আশাবাদী আমাদের দুজন ছাত্র এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন বাঁধন। ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি সক্রিয় ছিলেন রাজপথেও। কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, আবার কখনো বা শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে মিছিলে দেখা গেছে তাকে।